কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর সেকেন্ড সেমিস্টারে পড়ছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনর বিষয়টি রয়েছে। তো আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান মাইনরের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর জানাবো। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিই এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো তোমরা দেখে নাও শিক্ষাবিজ্ঞান সেকেন্ড সেমিস্টার মাইনরের কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন দেখো রয়েছে প্রবজ্জা কি? উত্তর হয়ে যাবে প্রবজ্জা হলো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠান। তাই বৌদ্ধ শিক্ষায় যে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বৌদ্ধ বিহার সঙ্গে প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং শিক্ষা শুরু হয় তাকে প্রবজ্জা বলা হয়। উপসম্পদা কি? উত্তর উপসম্পদা হলো বৌদ্ধ শিক্ষার শিক্ষা শেষের অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা শেষে বা শিক্ষা জীবনের শেষে ভিক্ষু সঙ্গে প্রবেশের অনুষ্ঠান। অর্থাৎ উপসম্পদা লাভের মধ্য দিয়ে ভিক্ষু তার পূর্ব নাম ত্যাগ করে নতুন নাম নিতেন এবং সংঘ জীবন কাটানোর পূর্ণ অধিকার লাভ করত। সমাবর্তন প্রথা কি? উত্তর পরবর্তী বৈদিক যুগে যে অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষাক্রমটি শেষ করা হতো তার নাম হলো সমাবর্তন। আদিম যুগকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর 3টি ভাগে। পুরাতন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। প্রাচীন যুগের শিক্ষার পর্বগুলি কী কী? উত্তর প্রাচীন যুগের শিক্ষার পর্বগুলি হলো আদি বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা এবং মহাকাব্যের যুগের শিক্ষা এবং বৈদ্য শিক্ষা। আধুনিক যুগের শিক্ষাকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী? উত্তর আধুনিক যুগের শিক্ষাকে 2টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ব্রিটিশ আমলের শিক্ষা এবং 2 হলো স্বাধীন আমলের শিক্ষা। ব্রাহ্মণ্য যুগে কোন অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিদ্যা গ্রহণ শুরু হতো? উত্তর উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে। বেদের 4টি ভাগের নাম কি? উত্তর বেদের 4টি ভাগ হলো ঋক, সাম, যজু এবং অথর্ব। উপনয়ন অনুষ্ঠান কি? উত্তর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষারম্ভের অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন। উপনয়নের অর্থ হলো শিক্ষার জন্য শিষ্যকে গুরুর কাছে নিয়ে যাওয়া। কোন বয়সে শিক্ষার্থীদের উপনয়ন হতো? উত্তর ব্রাহ্মণ শিক্ষার্থীদের 8 বছর বয়সে, ক্ষত্রিয় শিক্ষার্থীদের 11 বছর বয়সে এবং বৈশ্য শিক্ষার্থীদের 12 বছর বয়সে উপনয়ন হতো। পরা এবং অপরাবিদ্যার লক্ষ্য কী ছিল? উত্তর পরাবিদ্যার লক্ষ্য ছিল ব্যক্তিকে ভৌত জগতের জন্য প্রস্তুত করা এবং অপরাবিদ্যার লক্ষ্য ছিল ব্যক্তিকে বাস্তব জগতের জন্য প্রস্তুত করা। চতুরাশ্রম বলতে কী বোঝায়? উত্তর চতুরাশ্রম বলতে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস জীবনের এই 4টি অধ্যায়কে বোঝায়। অপরাবিদ্যা কি? উত্তর চতুর্বেদ শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ ও ওই শ্রেণীর সব বিদ্যাই অপরাবিদ্যা। পরাবিদ্যা বলতে কী বোঝো? উত্তর যে জ্ঞানের সাহায্যে পরম পুরুষকে লাভ করা যায় তাই হলো পরাবিদ্যা। পরাবিদ্যার পাঠ্যক্রমে কী কী অন্তর্ভুক্ত ছিল? উত্তর 4টি বেদ, 6টি অঙ্গ, এছাড়াও পুরাণ, ইতিহাস, নক্ষত্রবিদ্যা, জীববিদ্যা ইত্যাদি। অপরাবিদ্যার পাঠ্যক্রমে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত ছিল? উত্তর রাজনীতি, অস্ত্রবিদ্যা, নীতিশাস্ত্র, অর্থশাস্ত্র, দণ্ডনীতি, চিকিৎসাবিদ্যা, ধাতুশিল্প, পশুপালন ইত্যাদি। নৈমিত্তিক অধ্যায় এবং নিত্য অনধ্যায় বলতে কী বোঝায়? উত্তর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় কোনো বিশেষ কারণে শিক্ষার্থীর পাঠ বন্ধ থাকলে তাকে বলা হতো নৈমিত্তিক অধ্যায়, আর নিয়মিত পাঠ বন্ধ থাকলে তাকে বলা হতো নিত্য অনধ্যায়। বিদ্যা স্নাতক বলতে কী বোঝায়? উত্তর বিদ্যা স্নাতক যে সমস্ত ব্রত পালন করেনি কিন্তু সমস্ত বেদ অধ্যয়ন করেছে তাকে বিদ্যা স্নাতক বলা হয়। ব্রত স্নাতক বলতে কী বোঝায়? ব্রত স্নাতক যে সমস্ত ব্রত পালন করেছে কিন্তু সমস্ত বেদ অধ্যয়ন করেনি তাকে ব্রত স্নাতক বলে। বিদ্যাব্রত স্নাতক বলতে কী বোঝায়? বিদ্যাব্রত স্নাতক যে সমস্ত বেদ অধ্যয়ন ও ব্রত পালন উভয় করেছে তাকে বিদ্যাব্রত স্নাতক বলে। সমাবর্তন অনুষ্ঠানে উপাধি বিতরণের সময় গুরু শিষ্যকে কী উপদেশ দিতেন? সমাবর্তন অনুষ্ঠানে উপাধি বিতরণের সময় গুরু শিষ্যকে যে উপদেশগুলো দিতেন সেগুলি হলো মাতৃদেবো ভব অর্থাৎ মাতাকে দেবী মনে করবে, পিতৃদেবো ভব পিতাকে দেবতা মনে করবে, আচার্য দেবো ভব আচার্যকে দেবতা মনে করবে, অতিথি দেবো ভব অতিথাকে দেবতা মনে করবে। এছাড়া তিনি শিষ্যকে চরিত্রবান হওয়ার, আর জ্ঞানের সৎ ব্যবহার করার, প্রতিহিংসা পরায়ণ না হওয়ার এবং কাউকে কষ্ট না দেওয়ার উপদেশও দিতেন। আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মজ্ঞান, অগ্নিস্থান, মহেন্দ্রস্থান, সমস্থান, গরুরস্থান বলতে কী বোঝায়? আশ্রমিক শিক্ষা ব্যবস্থায় ব্রহ্মস্থান বলতে পড়াশোনার স্থান, অগ্নিস্থান বলতে পূজা অর্চনার স্থান, মহেন্দ্রস্থান বলতে যুদ্ধবিদ্যার স্থান, সমস্থান বলতে উদ্ভিদবিদ্যার স্থান এবং গরুরস্থান বলতে পরিবহনের স্থানকে বোঝাতো। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য হলো গুরুকুল, শিক্ষার্থীরা গুরুগৃহে পড়াশোনা করত তাকে গুরুকুল বলা হয়। উপনয়ন ও ব্রহ্মচর্যাশ্রম, উপনয়নের পর শিষ্যরা ব্রহ্মচারী হিসেবে দ্বিতীয়বার জন্ম নিত।
বৈদিক ব্রাহ্মণিক যুগে চতুরাশ্রম ব্যবস্থায় কোন স্তরটি প্রাতিষ্ঠানিক শিক্ষার কাল ছিল? উত্তর, বৈদিক ব্রাহ্মণিক যুগে চতুরাশ্রম ব্যবস্থার ব্রহ্মচর্য স্তরটি প্রাতিষ্ঠানিক শিক্ষার কাল ছিল। ব্রাহ্মণ্য শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। উত্তর, ব্রাহ্মণ্য শিক্ষার উদ্দেশ্য ছিল আত্মোপলব্ধি এবং আধ্যাত্মিক বিকাশ। বৈদিক শিক্ষা ব্যবস্থায় কোন কোন সম্প্রদায়ের মানুষ শিক্ষার সুযোগ পেত? উত্তর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা শিক্ষার সুযোগ পেত। বৈদিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের কত বছর ধরে শিক্ষালাভ করতে হতো? উত্তর, 12 বছর ধরে শিক্ষালাভ